সাইনবোর্ড আটকাই দিল। পুঁটি মাছ ধরা নিষেধ। এখানে কি লেখা? পুঁটি মাছ ধরা নিষেধ। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমাদের বন্ধুদের একটা ছোট্ট ট্যুর ছিল, যেটা কুয়াকাটায় করেছিলাম আমরা। তো খুব ঘুরে আমরা কুয়াকাটা নেমে আমরা প্ল্যান করলাম যে কুয়াকাটার সবচেয়ে বড় মাছের আড়ত আলিপুর বন্দর, সেখানে যাব। তো যেইভাবে সেই কাজ আমরা রওনা দিয়েছিলাম এবং সেই বন্দরে পাইকারি মাছের আড়তে আমরা পৌঁছালাম সকালবেলা। তো কিছু স্মৃতি আমি ওখান থেকেই আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই ভ্রমণটি ছিল মাত্র একদিনের। আমরা বৃহস্পতিবার রাত 12টার গাড়িতে করে কুয়াকাটা পৌঁছাই এবং সে পরের দিন ছিল শুক্রবার সারা দিন ঘুরে ফিরে রাত 11টার গাড়িতে আবার ঢাকা রিটার্ন করি। তো আমাদের এই ভ্রমণের নেতৃত্বে ছিল আমার বন্ধু সজল। তারপর মাছের বাজারে ঢুকে নানা রকম সামুদ্রিক মাছ, এটা হচ্ছে লইট্টা মাছ, এটা হচ্ছে ইলিশ, বরফ দেওয়া ইলিশ, এটা হচ্ছে সম্ভবত আসলে অনেক সামুদ্রিক মাছের নাম আমি জানি না, তবে ইলিশ দেখেছিলাম, খুব বেশি ইলিশ ছিল সেখানে। তো যাচাই বাছাই করে দেখলাম, দাম জিজ্ঞেস করলাম যে এখানে হচ্ছে ইলিশের মন হচ্ছে 42 কেজিতে 1 মন ধরা হয়, যদিও রেগুলার নিয়ম অনুযায়ী 40 কেজিতে 1 মন হয়, কিন্তু এখানে মাছের আড়তে নিয়ম অনুযায়ী 42 কেজিতে 1 মন। তো 1 মন ইলিশের দাম সেখানে আমরা মানে মোটামুটি 1.5 কেজি সাইজের ইলিশের দাম জিজ্ঞেস করেছিলাম। তো ওই সাইজের ইলিশের দাম হচ্ছে মন প্রতি পড়বে 52,000 টাকা। তো হিসাব করে দেখলাম 1200 টাকা 1250 টাকার মতো কেজি পড়ে। কিন্তু দেখেন এইসব মাছ ঢাকা আসতে আসতে কত পরিমাণ দাম বেড়ে যায়। এগুলো হচ্ছে লইট্টা মাছ, এগুলা ম্যাক্সিমাম টাইম শুটকি হিসাবেই খাওয়া হয়। এটা সামুদ্রিক মাছ, আমি আসলে একজ্যাক্ট নাম বলতে পারবো না, তবে সামুদ্রিক মাছ। এখানে কয়েক ধরনের মাছ দেখা যাচ্ছে, তবে একটা মাছ আপনাদেরকে দেখাই। এই মাছটার নাম হচ্ছে বাঁশপাতা মাছ। আমি আগে কখনো এই মাছটা দেখি নাই। মাছটা দেখতেও খুব একটু অদ্ভুত লাগলো। আর যদিও শুনলাম যে এটা নাকি শুটকি হিসাবে খায় মানুষ, মাছ হিসাবে তেমন ব্যবহার হয় না এটার। মাছটা নাকি একটু গন্ধ করে স্বাভাবিকভাবে রান্না করলে, তাই শুটকি হিসাবে এটা ব্যবহার করা হয়। তো কুয়াকাটা আসার পর একটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফেরত গেছি। সেটা হচ্ছে আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, যেটা হচ্ছে লেবুবন বলে। তো লেবুবন ঘুরতে গিয়েছিলাম, সুন্দরবনের খুব কাছে জায়গাটা। তো আসার সময় আমরা শুটকির দোকান থেকে আমরা বন্ধুরা মিলে মোটামুটি 3-4 হাজার টাকা শুটকি কিনেছিলাম। তো লইট্টা শুটকি ছিল প্যাকেট করা, আমরা প্যাকেট লইট্টা কিনেছিলাম। তো লোকটা খুব মনে হয়েছিল পরেশগার, যদিও ধর্ম নিয়ে বলা উচিত না, উনি হয়তো লেবাসদারি ছিল। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই, এই লইট্টা শুটকির মধ্যে অন্য কোনো মাছ মিক্স নাই তো? বললো না না ভাই, কি বলেন। আমার এক বন্ধু সেই দোকানদারের পক্ষ নিয়ে বলল যে হুজুর মানুষ নামাজ পড়ে কেমনে বলস এগুলো, এই 2 নাম্বারই করবে না। যাক, ভালো কথা। তা আমরা মোটামুটি সবাই মিলে শুটকি নিয়ে আসছি। বাসায় আনার পর শুটকি যে কন্ডিশন দেখলাম, যে উপর দিয়ে 2-3টা কিছু লইট্টা মাছের শুটকি সাজিয়ে দিয়ে ভিতরে কি ধরনের জানি একটা মাছ দিয়ে দিয়েছে, যেটা দেখতেও খুব বিরক্তকর লাগছিল। যেটা পরবর্তীতে আমি আমার বাসায় আনা শুটকিগুলো আমি ফেলে দিয়েছি। আমার সব বন্ধুদের বেলাও সেম ঘটনাই ঘটেছে। তো আসলে এই লেবাসের আড়ালে যে মানুষ বাটপার হতে পারে, সেটা আসলে কুয়াকাটার ওই জায়গাটায় না গেলে বোঝা যাবে না। আমি পরবর্তীতে আবার যদি কুয়াকাটা যাই, ওই লোকের ফেস ভিডিও করে নিয়ে আসবো এবং মানুষকে সতর্ক করার জন্য একটা ভিডিও বানিয়ে ছাড়বো তার জন্য। এই দেখুন, এখান থেকে নৌকায় করে ফিশিং বোটগুলা করে মাছ নিয়ে আসছে। এই যে ইলিশ মাছ উঠাচ্ছে, ভিতরে আরও কয়েক ধরনের মাছ আছে যেগুলো ফ্রিজিং করে নিয়ে আসা হয়েছে গভীর সমুদ্র থেকে। তো এই যে জাল, এই নেটগুলাই সাধারণত ব্যবহার করা হয়। তো জায়গাটা আমার খুব ভালো লাগছিল। এটা হচ্ছে কাকড়া।
দুইটা কাঁকড়া, একটা সম্ভবত মরে গেছে আর একটা জীবিত আছে, তাকে বেঁধে রাখা হয়েছে। এটা হচ্ছে বাঁশপাতা মাছ। এই মাছটা জীবিত দেখার আমার খুব ইচ্ছে ছিল, যদিও কখনো ভাগ্য হয় নাই দেখার। ইনশাল্লাহ একসময় দেখতে পারবো। এই মাছটার স্বাদ কেমন আমি কখনো খাই নাই, যারা খেয়েছেন তারা বলতে পারবেন। পাশে বাঁশপাতা মাছ দেখা যাচ্ছে, যদি ওই মাছটা আমার পছন্দ হয়নি একবারই। শাপলা মাছ। আমি আবারও বলছি, এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, আমি কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর নই। তো শখের কারণে আমি করছি, আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মধ্যে আমার ভ্রমণ করা হয়, সবসময় কোনো ভিডিও আপলোড করা হয় নাই বা ওই রকমভাবে ক্যাপচার করা হয় না। তো এখন থেকে ভাবছি যে যেখানেই যাব ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, সবার সাথে শেয়ার করব। এই যে দেখুন মাছ আর মাছ। তো কুয়াকাটার আরও কিছু ভিডিও আছে যেগুলো আমি পরবর্তীতে আপলোড করব আমার এই চ্যানেলে। তো সবাই দোয়া করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।